তোমার গুনার পরিমাণ যদি দুনিয়ার দৃষ্টিতে কলসির সমান হয়, আল্লাহর রহমতের দৃষ্টি হবে পুকুরের সমান। তোমার গুনাহের দৃষ্টি যদি পুকুরের সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি হবে নদীর সমান। আর তোমার গুনার দৃষ্টি যদি নদীর সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি হবে আসমান এবং জমিনের সমান। আর তোমার গুনার দৃষ্টি যদি আসমান এবং জমিনের সমান হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি হবে আরশ, কুরসি, লৌহে তামাম, সাত জাহান, সাত আসমান জমিনের সমান। তাহলে যত গুনাহ করো না কেন, যদি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা নামক যদি আমরা তওবা করতে পারি, নিয়তকে যদি পরিশুদ্ধ করে একনিষ্ঠতার সাথে খালেস নিয়তে যদি আমরা তওবা করতে পারি, যদি তওবার মতো তওবা করতে পারি, তাহলে একজনে ক্ষমা করবেন। চিল্লা বলুন, তিনি কে? আল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 29 নম্বর পারা, সূরাতুল আত-তাহরীম 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار خالدين فيها। الله رب العالمين فرمان يا أيها الذين آمنوا, হে ঈমানদারগণ। আমানু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে ভাগ করে ফেলেছেন, গোষ্ঠীকে বন্টন করে দিয়েছেন, জাতিকে আলাদা করে দিয়েছে। আমানু বলে এক জাতিকে বুঝাইছে, আমানু বলে এক গোষ্ঠীকে, এক শ্রেণীর ব্যক্তিদেরকে বুঝাইছে। সে ব্যক্তি কারা? আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহর প্রতি ঈমান আনা মানে যারা 7টি বিষয়ের প্রতি ঈমান এনেছে, তাদেরকে কোরআন এবং সুন্নাহর ভাষায় আমানু বলা হয়। 7টি বিষয় কি? সেই 7টি বিষয় যদি আমরা সংক্ষেপে বলি, তাহলে ঈমানে মুফাসসালের মধ্যে সেই 7টি বিষয় পাওয়া যায়। আজকের আয়াত যেহেতু সেই দিকে না, যাচ্ছিও না আমি সেই দিকে, সরাসরি যাব তাওবাতান নাসুহার দিকে। আমানু কারা? যারা 7টি বিষয়ের প্রতি ঈমান এনেছে। সংক্ষেপে যদি বলি, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, ওয়া মালাইকাতিহি, রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, ওয়া কুতুবিহি, আল্লাহর প্রেরিত কিতাবের প্রতি, নাজিলকৃত কিতাবের প্রতি যারা ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের तमाम পয়গম্বরদের উপর, तमाम নবী রাসূলগণের উপর যারা ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, যারা পরকালের দিবসের প্রতি ঈমান এনেছে, ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ যা কিছু হয় সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পরে যে আমাদেরকে আবার আল্লাহর কাছে উঠতে হবে, পরকালের প্রতি যারা ঈমান এনেছে, এই 7টি বিষয়ের প্রতি যারা ঈমান এনেছে,
হাদিসের ভাষায় তাদেরকে আমানু বলা। তাহলে কয়টি বিষয়ের প্রতি? 7টি বিষয়ের প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে কোরআন এবং সুন্নাহর ভাষায় আমানু বলা হয়। সেই ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। কি তওবা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো নিজের গুনার জন্য। কিভাবে ক্ষমা প্রার্থনা করবেন? কিভাবে তওবা করবেন? কোন তওবা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা বলতে, নাসুহা মানে খালেস নিয়ত, নাসুহা মানে পরিষ্কার নিয়ত, যে নিয়তের মধ্যে কোনো ভেজাল নেই, যে নিয়তের মধ্যে কোনো ত্রুটি নেই, সেই ত্রুটি মুক্ত, ভেজাল মুক্ত, একনিষ্ঠতার সাথে খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করো। সেই তওবার নাম হচ্ছে তাওবাতান নাসুহা। আর একটু যদি বিশ্লেষণ করি তাহলে আর একটু পরে বুঝবেন তাওবাতান নাসুহা কি। সংক্ষেপে যদি বলি, খালেস নিয়তে যে তওবা করে সেই তওবাকে কি বলে? তাওবাতান নাসুহা। সেই তাওবাতান নাসুহার কিছু শর্ত আছে। শর্ত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কখনো কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবাতুন নাসুহা করো, খালেস নিয়তে তওবা করো। যদি খালেস নিয়তে তওবা করি, আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমরা যদি খালেস নিয়তে, নিয়তকে যদি পরিশুদ্ধ করে, নিয়তকে যদি পবিত্রতা করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তুমি আমাদেরকে কি দিবে? আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আশা করা যায় তোমরা যদি নিয়তকে পরিষ্কার করে তওবা করতে পারো, নিয়তকে যদি এক মিনান একনিষ্ঠতার সাথে রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারো, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের तमाम জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবে। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, যদি তোমরা খালেস নিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যদি তোমরা খালেস নিয়তে তওবা করো, আমি রব্বুল আলামিন তোমাদের तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তারপরে ঘোষণা করে দিয়েছেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, এবার আমি রব্বুল আলামিন যারা তাওবাতুন নাসুহা করেছে, যারা গুনাহ মুক্ত, যাদের কাছে কোনো গুনাহ নেই, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি রব্বুল আলামিন ওই तमाम ব্যক্তিদেরকে, ওই শ্রেণীর ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব। তারপরে কি বলেছেন? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাতের মধ্যে আমি রব্বুল আলামিন প্রবেশ করে দিব যে জান্নাতের তলে দেশে নদী প্রবাহমান। জান্নাতের তলে দেশে কি? নদী প্রবাহমান। যে জান্নাতের তলে দেশে নদী অবস্থিত। এখন জান্নাতের নদীগুলো কেমন হবে? জান্নাতের নদীগুলো কি আমাদের মতো হবে যে দুনিয়ার দৃষ্টিতে আমরা যে নদ নদীগুলো দেখতে পাই, কি সেরকম হবে নাকি একটু ব্যতিক্রম হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জান্নাতের কথা বলেছেন, আকসার কোরআন শরীফের আয়াতের মধ্যে যতটুকু আয়াতের মধ্যে জান্নাতের কথা বলেছেন, ওয়াইদখিলাকুম জান্নাত শব্দ উচ্চারিত করেছেন,
প্রত্যেকটা জান্নাতের শেষে শেষে কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার শব্দটি উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? জান্নাতের বড় একটা নিয়ামত হচ্ছে নদী। জান্নাতের বড় একটা নিয়ামতের নাম হচ্ছে নদী। সেই জান্নাতের নদীগুলো কেমন হবে? হাদিসের মধ্যে এসেছে, এই যে দুনিয়ার বুকে আমরা যে নদীগুলো দেখতে পাই, এই নদীর পানিগুলো দেখতে কেমন জানি ময়লা যুক্ত, দেখতে ময়লা পানির মতো। এমন পানিগুলোর গ্রান হচ্ছে, পানিগুলো যখন খাবার জন্য নেয়, পানিগুলো যখন খেয়ে দেখে, তখন দেখা যায় পানিগুলো লবণাক্ত। কিন্তু জান্নাতের সেই নদীর পানিগুলো দেখতে ময়লার মতো হবে না, জান্নাতের সেই পানিগুলো খেতে লবণাক্ত হবে না। তাহলে জান্নাতের নদীর পানিগুলো দেখতে কেমন হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতের নদীগুলোর পানি হবে দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা, মেশক আম্বরের চেয়ে সুগন্ধ বেশি। তাহলে জান্নাতের নদীগুলো আর দুনিয়ার নদীগুলো কখনো এক হতে পারে না, কখনো এক নয়। দুনিয়ার নদীগুলো পানিগুলো যদি খেতে চায়, হয়তো লবণাক্ত, নয়তো বা অন্যরকম একটা স্বাদ, যে স্বাদগুলো শরীরের সাথে অ্যাডজাস্ট হয় না, খেতে কেমন জানি লাগে এবং দেখতে কেমন জানি লাগে। হাদিসের মধ্যে এসেছে, জান্নাতের নদীগুলো হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা, মেশকর চেয়েও সুগন্ধ বেশি। সুবহানাল্লাহ। এই জান্নাতের নদীগুলোর মধ্যে একটি নদীর নাম হচ্ছে কাউসার। কোরআন শরীফের মধ্যে সেই কাউসার দিয়ে একটি রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জান্নাতের নদীগুলোর মধ্যে একটি নদীর নাম হচ্ছে কাউসার। যদিও বা আমরা বলে থাকি কাউসারের পেয়ালা, কাউসারের পেয়ালা, সেই নদীটা কেমন? কিয়ামতের ময়দানে উম্মত যখন তৃষ্ণার্ত কাতরাবে সাতরাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের বান্দাদেরকে সেই কাউসার নামক নদী থেকে গ্লাস নিয়ে পানি নিয়ে স্বয়ং রহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে খাওয়াবে। এক পর্যায়ে গিয়ে যখন বান্দা সেই কাউসার নামক নদীর পানি পান করবে, জান্নাতের কিয়ামতের এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে বান্দার যখন আল্লাহ হিসাব নিকাশ করে নাই, যখন জান্নাত পর্যন্ত যেতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত বান্দার আর তৃষ্ণা নামক শব্দ কখনো মুখ দিয়ে আসবে। কাউসারের পানিগুলো এত স্বাদ, এত মিষ্টি, এত সুগন্ধি। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন কিয়ামতের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিনের হাত থেকে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাওবা সম্পর্কে 18 নম্বর পারার সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তওবা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম বান্দা হতে পারো, যেন তোমরা জান্নাতবাসী হতে পারো। ওই জন্য তোমাদের ভুলের কারণে, তোমাদের তওবার কারণে, তোমাদের গুনার কারণে তোমরা সকলে আইয়ুহাল মুমিনুন, সকল মুমিনগণ আল্লাহর কাছে তওবা করো।
তাহলে ছোট্ট একটি ঘটনা বলি। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অধিক পরিমাণে গুনাহ করেছি, অধিক বেশি গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি ক্ষমা হবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি কি সাগর পরিমাণ গুনাহ করেছ? ওই ব্যক্তি রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাগরের চেয়েও বেশি গুনাহ করেছি। কিসের চেয়ে? সাগরের চেয়ে বেশি গুনাহ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আবার বললেন, তুমি কি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ করেছ? ওই ব্যক্তি আবার রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান এবং জমিনের চেয়ে অধিক বেশি গুনাহ করেছি। ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল আবার ডাক দিয়ে বলেন, ও আমার ব্যক্তি, তুমি কি আল্লাহর রহমতের চেয়ে বেশি গুনাহ করেছ? ওই ব্যক্তি রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহর রহমতের চেয়ে তো বেশি গুনাহ করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ও আমার ব্যক্তি, তোমার গুনার পরিমাণ যদি দুনিয়ার দৃষ্টিতে কলসির সমান হয়, আল্লাহর রহমতের দৃষ্টি হবে পুকুরের সমান। তোমার গুনাহের দৃষ্টি যদি পুকুরের সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি হবে নদীর সমান। আর তোমার গুনার দৃষ্টি যদি নদীর সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি হবে আসমান এবং জমিনের সমান। আর তোমার গুনার দৃষ্টি যদি আসমান এবং জমিনের সমান হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি হবে আরশ, কুরসি, লৌহে তামাম, সাত জাহান, সাত আসমান জমিনের সমান। তাহলে যত গুনাহ করো না কেন, যদি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা নামক যদি আমরা তওবা করতে পারি, নিয়তকে যদি পরিশুদ্ধ করে একনিষ্ঠতার সাথে খালেস নিয়তে যদি আমরা তওবা করতে পারি, যদি তওবার মতো তওবা করতে পারি, তাহলে একজনে ক্ষমা করবেন। চিল্লায়া বলুন, তিনি কে? আল্লাহ। ওই জন্য তওবা কি? এখন আমরা সবাই বলি তওবা করার জন্য হয়তো হুজুর ডেকে নিয়ে আসতে হবে, মসজিদের ইমাম সাহেবকে লাগবে, খতিব সাহেবকে লাগবে, হাফেজ সাহেবকে লাগবে। না, তওবার মধ্যে এটা কোনো শর্ত নয়। যখন গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা করো। কি করো? যখন গুনাহ হয়ে গেছে সাথে সাথে কি করো? তওবা করো। কারণ হায়াতের কি নেই? বিশ্বাস নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করার আগে তোমাদের মওত সৃষ্টি করেছি। তাহলে হায়াত মওতের কোনো গ্যারান্টি নেই। ওই জন্য গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা করো। তওবা কি? সবাই আমার সাথে সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আলিয়্যিল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم আমি রব্বুল আলামিনের কাছে তওবা করতেছি, ক্ষমা প্রার্থনা করতেছি রবকে, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে রব ইবাদতের মালিক, যে রব ইবাদতের মালিক, আমাদের উপাসনার মালিক, আমাদের উপাসনার মালিক, আমাদের ইবাদতের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, তামাম কুল কায়নাতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, বাইতুল মামুরের মালিক, ফুলসিরাতের মালিক, কাল কিয়ামতের হাশরের ময়দানের মালিক আল্লাহ।
সেই আল্লাহর কাছে তওবা করতেছি, ওয়া আতুবু ইলাইহি, ওই রব্বুল আলামিনের কাছে আমরা সকলে কি করতেছি? ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সেভাবে তওবা করতে পারে তাহলে তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবেন। একজন চিল্লায়ে বলুন তিনি কে? আস্তাগফিরুল্লাহাল আলিয়্যিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এমনকি তওবা শুধু উম্মতরা করে নাই, তওবা শুধু আল্লাহর বান্দারা করে নাই, আল্লাহর যত পয়গম্বর এসেছেন দুনিয়ার মধ্যে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবীরাই তওবা করেছেন। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন? হুজুর, গুনাহ থাকলে না তওবা করব, গুনাহ না থাকলে কেন তওবা করব? এখন কি নবী রাসূলের গুনাহ ছিল যে তারা তওবা করেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কি, নবী রাসূলগণ মায়ের গর্ভ থেকে, মায়ের কি থেকে? গর্ভ থেকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত নবী রাসূলগণ তামাম কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, যত ধরনের গুনাহ আছে তামাম গুনাহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে নবীরা কেন তওবা করেন? নবীরা যদি গুনাহমুক্ত হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যদি নবীরা গুনাহমুক্ত হয়, তাহলে নবীরা কেন তওবা করেন? নবীরা তওবা করেন দুই শর্তে। নবীরা তওবা করেন কয় শর্তে? দুই শর্তে। প্রথম নম্বর শর্ত, নবীরা হচ্ছে সর্বপ্রথম উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য তওবা করেন। উম্মতদেরকে কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য তওবা করেন। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে নবী রাসূলগণের মর্যাদা আল্লাহর কাছে এখন যেরকম আছে তার চেয়ে বেশি মর্যাদাবান হওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য তারা আল্লাহর দরবারে ইস্তেগফার তওবা করেন। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলের কোনো গুনাহ আছে? আর জোরে বলেন, নবী রাসূলের কোনো গুনাহ আছে? যদি কেউ বলে নবী রাসূলের গুনাহ আছে, তার ঈমান থাকবে? থাকবে না। ওই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কি, নবী রাসূলগণ নিষ্পাপ, মাসুম, তাদের কোনো কি নেই? গুনাহ নেই। তারা ছোট বড়, কবিরা সগীরা, শিরিক বেদাত যত ধরনের গুনাহ আছে তাম গুনাহ থেকে তাদেরকে পবিত্র রেখেছেন। একজন চিল্লায়ে বলুন তিনি কে? তাই আমরা কেন তওবা করব? নবীদের অধ্যায় গেল, এখন আমরা কেন তওবা করব? আমরা দুই কারণে তওবা করব। আমরা কয় কারণে? দুই কারণে তওবা করব। প্রথম হচ্ছে নবী রাসূলগণের কি হয় না? গুনাহ হয় না। ওই জন্য উম্মতের শিক্ষাদানের ক্ষেত্রে নবী রাসূলগণ তওবা করেছেন। আমরা তওবা করব আমাদের হাড়ে প্রতি কদমে, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিনে, প্রতি মাসে, প্রতি বছরে আমাদের কি হয়? গুনাহ হয়। ওই জন্য আমাদের প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় তওবা করা উচিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছেন। কি তওবা করতেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বানা, হে আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নিজের নফসকে জুলুম করেছি, আমার আত্মার উপর জুলুম করেছি, আমার দেহের উপর জুলুম করেছি। আনফুসানা, নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আমাদের প্রতি রহমত না করেন, দয়া না করেন, করুণার দৃষ্টিতে না তাকান, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি তওবা করতেছেন? রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আমি আমার দেহের প্রতি, আমি আমার নিজের নফসের প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমার দিকে যদি রহমতের দৃষ্টিতে না তাকান, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করেছেন। দ্বিতীয় নম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা কালিমুল্লাহ কি তওবা করতেছেন? রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেছেন, রব্বি ইন্নী, হে আমার রব, যালামতু নাফসি, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, আত্মার প্রতি জুলুম করেছি, দেহের প্রতি জুলুম করেছি, ফাগফিরলি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ সাথে সাথে আসমান থেকে ডাক দিয়ে বলেন, রে মুসা, ফাগফারা লাহু। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। সাথে সাথে আল্লাহ বলেন, ফাগফারা লাহু, ও মুসা, তোমাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে কি বলেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন বড় ক্ষমাশীল এবং অতি দয়ালু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো গুনাহ নেই, আদম সফিউল্লাহর কোনো গুনাহ নেই, তাহলে তারা যদি গুনাহ কি করতে পারে? তওবা করতে পারে। আমরা তো প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে গুনাহ করি, আমরা কেন তওবা করতে পারবো না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছেন। কি তওবা করতেছেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আর আল্লাহর হাবিব এখানে ভাগ করেন নাই, শ্রেণী বিন্যাস করেন নাই, অধ্যায় অধ্যায় ভাগ করেন নাই, জাতি গোষ্ঠীদেরকে ভাগ করেন নাই। ইয়া আইয়ুহান নাস বলে তামাম মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন। কে বলেছেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেন? ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। আমি নবীর কোনো গুনাহ নেই, আমি নবী নিষ্পাপ, আমি নবী মাসুম, তারপরেও আমি নবী দৈনন্দিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। যে নবীর কোনো গুনাহ নেই, নিষ্পাপ, মাসুম, সেই নবী যদি দৈনন্দিন 100 বার তওবা করতে পারে, আমরা তো গুনাহে ভরপুর, আমরা কেন পারবো না? বোঝা যাচ্ছে আমাদের কপাল ফোলা। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে, আপনারা যারা শুনেছেন, আপনাদেরকে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করেন নাই, আমরা সকলে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে নিই।